চৈতন্য প্রভু মনে যে বলান বাণী তাহা বই ভালো মন্দ কিছুই না জানি। পরীক্ষিতের ব্রহ্মসাপ ও শুকদেবের ভাগবত কথন। সারণ্যে যে 60,000 ঋষি তারা সুত গোস্বামীর কাছে জানতে চাইলেন। সেই সুত গোস্বামী বলেছিলেন কি যে আমি আমি যা আমার গুরুর কাছ থেকে শুনেছি, গুরুদেবের মুখ থেকে শ্রবণ করেছি, তা এই সবাই সেটুক শুনে আমি তাই বলছি। সুত সনকাদি ঋষিদের এই বলেছিলেন। তারপর সুত বললেন যে তিনি গঙ্গার তীরে শুকদেব গোস্বামীর মুখ থেকে যা শ্রবণ করেছিলেন সেটা তিনি ব্যক্ত করছেন। বহু শতাব্দীর পূর্বে ভাগবত কথা বলা হয়েছিল। সেদিনও গঙ্গা তীরে বহু সাধু সন্ন্যাসী পরিবৃত হয়ে শুকদেব ভাগবত কথা বলছিলেন। আর মহারাজ পরীক্ষিত, যিনি জীবনের উপর অত্যন্ত বীতশ্রদ্ধ হয়ে ছিলেন, সর্বস্ব ত্যাগ করে গঙ্গা তীরে প্রায়বসনপূর্বক আহার নিদ্রা বাহ্যক্রিয়া সমস্ত পরিত্যাগ করে হরিকথা শ্রবণের জন্য ব্রতী হয়েছিলেন। এরই ফলশ্রুতিতে দেখি জগৎ পেয়েছে এই শ্রীমদ্ ভাগবত। আর সেই ভাগবতের প্রতিপাদ্য বিষয় হলো যে জীব কি করে অমরত্ব লাভ করবে। জীব মৃত্যু মুখে প্রতিনিয়ত পতিত হচ্ছে, সে মৃত্যুর হাত থেকে কি করে সে অমরত্ব লাভ করবে। তো তার মূল প্রতিপাদ্য বিষয়টা হলো ঈশ্বর লাভ, ভগবান লাভ, ঈশ্বরের তন্ময়তা প্রাপ্তি। সেই সুদূর অতীতে যে পরিস্থিতিতে ভাগবত কথা বলা হয়েছিল সেটা এখানে এখন আমরা আস্বাদন করব। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডব বংশ সমূলে ধ্বংস হয়েছিল। কি দেখি না, কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডব বংশ যখন সমূলে ধ্বংস হলো, সমূলে ধ্বংস করার জন্য, কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডব বংশকে সমূলে ধ্বংস করবার জন্যে সেই অশ্বত্থামা ক্রোধের বশবর্তী হয়ে কি করলেন যে পাণ্ডবদের যে বংশ উত্তরার গর্ভে, সেই উত্তরার গর্ভস্থ সন্তানটিকে মেরে ফেলার জন্যে ক্রোধের বশবর্তী হয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। তো সেই ব্রহ্মাস্ত্র নিক্ষেপ যখন করেছিলেন, পরীক্ষিত তখন ছিলেন না মাতৃগর্ভে। সেই সময় শ্রীকৃষ্ণ তার ভক্ত বংশকে রক্ষা করবার জন্য তার অচিন্ত শক্তির প্রভাবে কি করেছিলেন যে দুর্নিরোধ, যাকে রোধ করা যায় না, সেই ব্রহ্মাস্ত্রকে ভগবান কৃপা করে ব্যর্থ করেছিলেন। আর সেই সময় মাতৃগর্ভেই পরীক্ষিতের কৃষ্ণ দর্শন হয়েছিল। তাই জন্মাবার পর থেকেই সেই নবজাত শিশুটি কি করতো না, লোক দেখলেই সে সবসময় ভাবতো এই কি সেই যাকে মাতৃগর্ভে দর্শন করেছিলাম, এই কি সেই, এমন করে তাকিয়ে পরীক্ষা করত। মনে মনে ভাবতো এই কি সেই যাকে মাতৃগর্ভে দর্শন করেছিলাম। মানুষ দেখলেই অভিমন্যু পুত্র, মানুষকে দেখলেই যখন কেউ তাকে দেখতে আসতো, সে মানুষ দেখলেই অভিমন্যু পুত্র এই কি সেই মাতৃগর্ভে দৃষ্ট মানুষ মনে করিয়ে পরীক্ষা করতেন বলে তিনি পরীক্ষিত নামে বিখ্যাত হয়েছিলেন। পরীক্ষিতের জন্মের পর ব্রাহ্মণেরা বলেছিলেন যে কলির প্রভাবে কুরু বংশ ধ্বংসোন্মুখ হলে তার রক্ষার জন্যে ভগবান কৃপা করে, কি বলছিলেন না, পরীক্ষিতের জন্মের কথা চিন্তা করে ব্রাহ্মণেরা বলেছিলেন যে কালের প্রভাবে কুরু বংশ ধ্বংসোন্মুখ হলে তার রক্ষার জন্য ভগবান কি করেছিলেন, কৃপা করে যেন এই বালক পুত্রটিকে দান করিয়েছিলেন। অতএব ভগবানের অনুগ্রহের দান বলে এই বালকের নাম হবে বিষ্ণুরাত।
আর ভগবানের দান তো কখনো কিছু খারাপ হয় না, তিনি সর্বোৎকৃষ্ট জিনিসই দান করে থাকেন। সুতরাং এই বালকজি অশেষ গুণসম্পন্ন এবং পরম ভাগবত মহাভক্ত হবে, এতে কিছুমাত্র সন্দেহ সংশয় নেই। এই পরীক্ষিত সর্ববিদ্যায় পারদর্শী হয়ে বড় হবার পর তারই উপর রাজ্যভার অর্পণ করে পাণ্ডবেরা কি করেছিলেন, এই শিশুটি যখন বড় হয়েছিল তার উপর সমস্ত রাজ্যভার অর্পণ করে পাণ্ডবেরা মহাপ্রস্থানের পথে চলে গেলেন। পরীক্ষিত রাজা হয়ে ধর্মানুসারে রাজ্য পালন করতে লাগলেন। রাজা হয়ে তিনি ধর্মানুসরণ রাজ্য পালন করতে লাগলেন। তার সম্বন্ধে বলা হয়েছে, পরীক্ষিত ছিলেন বলির মতো ধৈর্যশালী, প্রহ্লাদের মতো তার ছিল কৃষ্ণ ভক্তি। বলির মতো ধৈর্যশালী আর প্রহ্লাদের মতো কৃষ্ণ ভক্তি। তিনি বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছেন এবং বৃদ্ধদের যথেষ্ট সম্মান করতেন। তিনি ছিলেন জন্মেজয় প্রভৃতি রাজর্ষিদের জনক এবং ধর্ম মর্যাদা লঙ্ঘনকারীদের শাসনকর্তা। তিনি পৃথিবী এবং ধর্মের রক্ষার জন্য কলিকে নিগ্রহ করেছিলেন। তার রাজত্বে কলির প্রভাবও খর্ব হয়েছিল। এমন যে সর্বগুণান্বিত সকলের মনোরঞ্জনকারী মহারাজ পরীক্ষিত, তিনিও কি করলেন না, তিনিও জীবনে একটি মস্ত বড় ভুল করে বসলেন। আর সেই ভুলই হলো তার জীবনের কাল। আবার সেই ভুলের জন্যই জগৎ এমন এক মহারত্ন লাভ করল, যা অনন্তকাল ধরে মানুষকে ভগবান লাভে অনুপ্রাণিত করবে। এই হচ্ছে ভগবানের অচিন্ত লীলা, অমঙ্গলের মধ্য দিয়ে মঙ্গল, পরম মঙ্গলের অধিষ্ঠান। একদিন মহারাজ পরীক্ষিত বনে মৃগয়া অত্যন্ত পরিশ্রান্ত এবং পিপাসার্ত হয়ে গেলেন। পরিশ্রান্ত পিপাসার্ত হয়ে তিনি কি করলেন, সৌমিক মুনির আশ্রমে গেলেন এবং সেখানে গিয়ে তিনি জল খেতে চাইলেন। সৌমিক মুনি তখন ধ্যানস্থ হয়েছিলেন, তাই মহারাজের আগমন বুঝতে পারেননি। মহারাজ ভাবলেন যে মুনি তাকে নিশ্চয়ই অবজ্ঞা করছে। সুতরাং ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে মহারাজ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে একটি মৃত সর্প ধ্যানরত মুনির গলায় জড়িয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। সৌমিক মুনির পুত্র ক্রীড়ারত শৃঙ্গী বন্ধুদের কাছে পিতার এই অপমানের কথা শুনে ক্ষুব্ধ হয়ে তখনই রাজাকে অভিশাপ দিলেন যে 7 দিনের মধ্যে তক্ষকের দংশনে মহারাজের প্রাণান্ত হবে। ধ্যানভঙ্গের পর সৌমিক মুনি যখন শুনলেন যে তারই পুত্র শৃঙ্গী মহারাজকে কি করেছেন, অভিসম্পাত করেছেন, তখন তিনি হায় হায় করতে লাগলেন। হায় হায় করতে লাগলেন, বললেন, কি করেছ, এ কি করেছ? পরম প্রিয় কৃষ্ণ ভক্ত মহারাজ প্রজাপালক, ধর্মের রক্ষক, ভক্ত চূড়ামণি এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের পরম প্রিয় এমন মহারাজকে অভিশাপ দিয়ে তুমি অত্যন্ত অন্যায় করেছ। যাই হোক, ব্রহ্মশাপ তো আর ফেরানো যায় না, কি আর করা। মহারাজকে অভিশাপের সংবাদ পাঠানো হলো। এদিকে মহারাজ পরীক্ষিত মুনির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে যখন রাজধানীতে ফিরছিলেন, তখন এই অন্যায় কাজের জন্য তার খুব অনুশোচনা হতে লাগলো। ভাবলেন, আমি অতি নরাধম, প্রচ্ছন্ন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে আমি মূর্খের মতো অত্যন্ত পাপাচরণ করেছি। আমার পাপের যথোপযুক্ত শাস্তি হওয়াই উচিত। তাহলে আর কখনো এমন অন্যায় কাজ করব না। মহারাজ এইভাবে চিন্তা করতে করতে রাজধানীতে ফিরে এলেন। কিছুক্ষণ পরে সৌমিক মুনি প্রেরিত শিষ্যের কাছ থেকে
শুনলেন যে সৌমিক মুনি পুত্র মহারাজকে অভিশাপ দিয়েছেন। সপ্তম দিবসে তক্ষকের দংশনে মহারাজের দেহান্ত হবে। অভিশাপের কথা শুনেই পরীক্ষিত ভাবলেন, ভালোই হলো, এইভাবে শিগগিরই আমি বিষয়াসক্তি থেকে মুক্তি লাভ করব। এই যে একটা মস্ত বড় বিপর্যয় পরীক্ষিতের জীবনে ঘটে গেল, এইরকম হওয়ার তো কোনো কারণ ছিল না, কোনো সম্ভাবনা ছিল না। পরীক্ষিত একে পরম ভক্ত, তার উপর সর্বগুণান্বিত এবং বৃদ্ধদের সম্মানকারী। মাতৃগর্ভেই পরীক্ষিতের শ্রীকৃষ্ণ দর্শন হয়েছিল। সুতরাং ঐহিক ও পারত্রিক ভোগ বাসনা তার কোনো দিনই ছিল না। কর্তব্য বুদ্ধিতে পিতামহ পাণ্ডবদের প্রদত্ত রাজ্য গ্রহণ করে যথা নিয়মে প্রজা পালন ব্রত সম্পন্ন করেছিলেন। সেই তিনি ব্রাহ্মণের অপমান করবেন, এ তো ভাবাই যায় না। সুতরাং বুঝতে হবে যে ভগবানই তার কোনো বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য পরম ভক্ত পরীক্ষিতকে দিয়ে এই অন্যায়ের অভিনয় করালেন এবং তার ফলস্বরূপ জগৎ এবং এক অমূল্য সম্পদ লাভ করে ধন্য হল। কোথা থেকে যেন পরীক্ষিতের কাল পিপাসে এসে উপস্থিত হলো। তিনি ক্রোধে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ঋষির মর্যাদা লঙ্ঘন করে বসলেন। বোঝাই যাচ্ছে যে এই পিপাসা সাধারণ নয় এবং ঋষির মর্যাদা লঙ্ঘনের প্রবৃত্তিও পরীক্ষিতের নিজের নয়, কারণ ব্রাহ্মণের গলায় মৃত সর্প দেবার পরই তার পিপাসা আর ছিল না, বরং তিনি কৃতকর্মের জন্য অনুতাপ করেছিলেন আর ভাবছিলেন যে এই পাপ কর্মের জন্য তার শাস্তি হওয়াই উচিত। তাই অভিশাপের সংবাদ শুনে পরীক্ষিত ভাবলেন, বিষয়ে আসক্ত হয়ে আমি গোবিন্দচরণ ভুলেছিলাম বলে ঋষি বালক শাপানলে আমার বিষয়াসক্তি দগ্ধ করলেন। ঋষি বালক আমার পরম উপকারী করেছেন। পরীক্ষিত মনে মনে ভাবলেন যে বিষ্ণুর পাদোদ্ভবা যে পাবনী শক্তি যে গঙ্গা, এই গঙ্গা আমার সমস্ত পাপকে আশ্রয় দেবে, গঙ্গায় আমাকে আশ্রয় দিবে। তাই তিনি গঙ্গার তীরে আশ্রয় নেবার সিদ্ধান্ত নিলেন। আরও ভাবলেন যে কাল পিপাসার জন্যই তিনি ব্রাহ্মণের অপমান করেছেন। সুতরাং যে 7 দিন তিনি বেঁচে থাকবেন, তারপর তো তিনি বেঁচে থাকবেন না, তাই 7 দিন কি করবেন তিনি না, আর জল গ্রহণ করবেন না। তখনই তিনি তার পুত্র জন্মেজয়ের উপর রাজ্যভার দিয়ে গঙ্গার তীরে গিয়ে প্রায়বেশন করে গোবিন্দচরণ চিন্তা করতে লাগলেন। মহারাজ পরীক্ষিত হঠাৎ রাজ্য ত্যাগ করে চলে যাওয়াতে স্বভাবতই তখন দেশে একটা মহা হইচই পড়ে গেল। যারাই শুনলেন তারাই মহারাজকে সাধুবাদ দিতে লাগলেন। চারদিক থেকে মুনি ঋষিরা এসে পরীক্ষিতের কাছে উপস্থিত হলেন। সকলেই ভাবছেন যে একটা অভূতপূর্ব ঘটনা, বিরাট কিছু ঘটতে চলেছে। অসৎ লোকের জন্য তীর্থস্থানে যে মলিনতা জন্মে, তীর্থের সেই মলিনতা দূর করবার জন্যে যেসব মহাপুরুষেরা তীর্থস্থানে গিয়ে তীর্থের মাহাত্ম্য বৃদ্ধি করে থাকেন, সেই মহানুভব মুনি ঋষিরা সশিষ্য পরীক্ষিতের কাছে এসে উপস্থিত হলেন। রাধে রাধে। চারদিক থেকে ব্রহ্মর্ষি, দেবর্ষি, মহর্ষি, রাজর্ষি দলে দলে সেই গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন। ভাগবতে রয়েছে যে সেই সময় অত্রি, বৈশিষ্ট্য, চ্যবন, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, নারদ প্রভৃতিও এসে উপস্থিত হয়েছিলেন। চারদিক থেকে এত সাধু মহাত্মাদের দেখে পরীক্ষিত ভাবলেন, কি ভাবলেন তিনি? পরীক্ষিত ভাবলেন
মুনি বালকের কৃপায় আজ আমার এত সৌভাগ্য লাভ হয়েছে। যখন রাজা ছিলাম তখন তো মুনি ঋষিদের পদধূলি পাবার সৌভাগ্যই হতো না। আজ যখন আমি অভিশপ্ত, তখন শত মুনি ঋষিরা অযাচিতভাবে এসে আমাকে পবিত্র করছেন, এই স্থানকে পবিত্র করছেন। আজ আমার মতো ভাগ্যবান জগতে আর কি আছে? মহানুভব লোকের স্বভাবই হলো এই যে তারা কখনো অপরের দোষ দেখেন না। তিনি মুনি বালকের শাপে 7 দিনে তার মৃত্যু হবে জেনেও তার প্রতি পরীক্ষিতের কোনো রাগ নেই, বরং বলছেন, মুনি বালকের কৃপাতেই আজ আমার এই সৌভাগ্য। পরীক্ষিত তখন মুনি ঋষিদের প্রণাম করে তাদের বসতে অনুরোধ করলেন। তারা সকলে আসন গ্রহণ করলে পরীক্ষিত তাদের বললেন, মহানুভব পাণ্ডব বংশে জন্মগ্রহণ করেও ঋষির মর্যাদা লঙ্ঘনকারী, বিষয়াসক্ত এই নরাধমের বৈরাগ্য উৎপাদনের জন্য সর্বেশ্বর শ্রীকৃষ্ণই ব্রহ্মশাপ রূপে আমাকে কৃতার্থ করেছেন। তার চরণে অনুরাগ হলে মানুষ জন্ম মৃত্যুর ভয় থেকে মুক্তি লাভ করে। সুতরাং ব্রহ্মশাপ আমার পক্ষে পরম কল্যাণকর হয়েছে, কারণ ব্রহ্মশাপ না হলে আমার সংসারে বৈরাগ্য আসতো না এবং আপনাদের শ্রীচরণ দর্শনও পেতাম না। এখন আর আমার কোনো ভাবনা নেই। আপনারা আমাকে আপনাদের চরণাশ্রিত দাস বলে গ্রহণ করুন এবং সকলে ভুবন মঙ্গল গোবিন্দ শ্রী গোবিন্দ গুণকীর্তন করুন। তক্ষকেশে স্বাচ্ছন্দ্যে আমাকে দংশন করে যাক। আপনাদের চরণে বারবার প্রণাম করে এই প্রার্থনা জানাই যে যেখানেই আমার পুনরায় জন্ম হোক না কেন, আমার যেন গোবিন্দের রতিমতি থাকে, তার ভক্তদের উপর প্রীতি হয় এবং সর্বজীবে যেন আমার মিত্র ভাব হয়। কি সুন্দর কথা! গোবিন্দের অতি ভক্তে প্রীতি এবং সর্বজীবে, গোবিন্দের অতি ভক্তে প্রীতি এবং সর্বজীবে মিত্রভাব। পরীক্ষিতের কথা শুনে সেই সব লোক পাবন ঋষিরা বললেন, হে রাজর্ষি শ্রেষ্ঠ, যারা শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তির আশায় অসংখ্য নিপ্রতিবন্ধিত রাজসিংহাসন অনায়াসে ত্যাগ করে মহাপ্রস্থান করেছিলেন, তুমি সেই পাণ্ডবদের বংশধর। সুতরাং তোমার পক্ষে কৃষ্ণ প্রাপ্তির আশায় রাজ্য ত্যাগ করে প্রায়বেশন করা কিছুমাত্র আশ্চর্য নয়। এই রকম ব্যবহার তোমার পক্ষেই সম্ভব। সমাগত ঋষিরা ভাবলেন যে পরীক্ষিত হচ্ছেন কৃষ্ণ ভক্ত চূড়ামণি। ইনি কৃষ্ণের কৃপায় জন্মের সময় ব্রহ্মাস্ত্র ব্যর্থ করেছিলেন, স্বীয় রাজত্বকালে কলির প্রভাব খর্ব করেছিলেন। সুতরাং শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যুকালে ইনি কি ব্রহ্মশাপ পুনরায় ব্যর্থ করবেন না, এমন ভাবনা করছিলেন। দেখাই যাক না কি হয়। শ্রীকৃষ্ণ কি তার একান্ত ভক্তকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য ভক্তের কাছে আসবেন না? ঋষিরা এরকম ভাবতে লাগলেন। কৃষ্ণ কি তার একান্ত শরণ ভক্তকে অভিশাপ মুক্ত করবার জন্য ভক্তের কাছে আসবেন না? আজীবন সাধনা করেও যে শ্রীচরণ দর্শন করা ভাগ্যে ঘটেনি, এমন মহারাজ পরীক্ষিতের কাছে থেকে আমরাও অনায়াসে তার দর্শন হয়তো পেতে পারব। এই তো ভক্ত সঙ্গের মহিমা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এইভাবে চিন্তা করে উপস্থিত মুনি ঋষিরা ঠিক করলেন যে মহারাজ পরীক্ষিত যতদিন প্রায়বেশন করে থাকবেন ততদিন পরীক্ষিতের সঙ্গে গঙ্গা তীরে অবস্থান করবেন। যাই হোক, ঋষিদের সহানুভূতিপূর্ণ
কথা শুনে পরীক্ষিত তাদের বললেন, আপনারা কোনো কিছু কামনা না করেই জীবের কল্যাণ করে থাকেন, এই তো আপনাদের স্বভাব। আর তারই জন্য আপনারা আমাকে কৃপা করতে আমার এই শেষ সময়ে এখানে এসেছেন। সুতরাং আপনারা আমায় উপদেশ করুন, এখন আমার কর্তব্য কী? আর 7 দিন মাত্র আমার আয়ু রয়েছে। এখনো যদি আপনারা আমার দেন তবে আমার কি গতি হবে? তা জিজ্ঞাসা করছি। ক্ষেত ঋষিদের আরো বললেন, সেই জন্য বিশ্বস্তভাবে আমার ইতি কর্তব্যতা সম্বন্ধে আপনাদের জিজ্ঞাসা করছি। আপনারা কৃপা করে বিশদভাবে বিচার করে বলুন, ম্রিয়মাণ আসন্ন মৃত্যুর জীবের কর্তব্য কি? মহারাজ পরীক্ষিতের সময়োচিত যুক্তিযুক্ত প্রশ্ন শুনে সমাগত ঋষিরা ভাবলেন যে জপ, ধ্যান, যাগ, যজ্ঞ, যোগ, তপস্যা প্রভৃতি বহু সাধনই তো রয়েছে, এবং সেই সব সাধনার দ্বারা জীব যে কৃতার্থ হয় তাতে সন্দেহ নেই। কিন্তু 1 সপ্তাহে সিদ্ধিলাভ তো কোনো সাধনই হয় না। সুতরাং তারা তখন নিজেদের মধ্যে আলোচনা করছেন যে এই পরিস্থিতিতে তারা আসন্ন মৃত্যু পরীক্ষিতকে কি বলবেন। রাধে রাধে। ঋষিরও মহা বিপদে পড়লেন, কারণ পরীক্ষিতকে যে যথাযথ উত্তর দিতে হবে এবং তা এখনই দিতে হবে, দেরি করলে চলবে না। সময় যে বয়ে যাচ্ছে। রাধে রাধে। এমন সময় পরীক্ষিতের ভাগ্যাকাশে যেন পূর্ণচন্দ্রের উদয় হলো। সেই সময় আজন্ম সংসার বিরাগী, সংসার মুক্ত পরমহংস চূড়ামণি বেশপুত্র শুকদেব নিজের ইচ্ছায় ঘুরতে ঘুরতে সেই গঙ্গা তীরে এসে উপস্থিত হলেন। ভাগবতে অতি সুন্দরভাবে শুকদেবের বর্ণনা রয়েছে। রাধে রাধে। মুনি ঋষিরা যখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলেন যে পরীক্ষিতকে তারা কি জবাব দেবেন, ঠিক সেই সময় দেখা গেল যে নিজের ইচ্ছায় ভ্রমণ করতে করতে কোনো কারণ ছাড়াই বেশপুত্র শুকদেব গৃহী অথবা সন্ন্যাসীর উভয় প্রকার চিহ্ন বিরহিত অবস্থায় সাত্মানন্দে বিভোর হয়ে উলঙ্গ অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন। কি করলেন? যে গৃহী এবং সন্ন্যাসীর উভয় প্রকার চিহ্ন বিরহিত অবস্থায় সাত্মানন্দে কি করলেন? বিভোর হয়ে উলঙ্গ অবস্থায় সেখানে এসে উপস্থিত হলেন। কতকগুলো বালক শুকদেবকে পাগল মনে করে তার দিকে ধুলোবালি ছুড়িয়ে হাততালি দিতে দিতে তার পিছনে পিছনে আসছিল। শুকদেবের শরীর কিরকম ছিল? উত্তরে ভাগবতকার বলেছেন, শুকদেবের আকৃতি ছিল 16 বছরের যুবকের মতো। হাত, পা এবং শরীরের অন্যান্য অবয়ব ছিল অতি সুন্দর। আকণ্ঠ বিস্তৃত নয়ন, উন্নত নাসিকা, সুললিত কণ্ঠদ্বয়, মনোহর ভ্রুযুগল, শোভিত মুখমণ্ডল এবং কণ্ঠদেশ শঙ্খের মতো ত্রিরেখান্বিত। শুকদেবের কণ্ঠের নিম্নভাগ ছিল স্থূল, বিশাল বক্ষ, গভীর নাভিদেশ, দিগম্বর, চুল সব এলোমেলো, আজানুল্লম্বিত বাহু এবং শ্রীকৃষ্ণের মতো সুন্দর কান্তি বিশিষ্ট শরীর। শুকদেবের গায়ের রং ছিল শ্রীকৃষ্ণের মতো শ্যামবর্ণ। নবযৌবনের মতো অঙ্গ কান্তিতে যুবতীদের মনোহরণকারী। ভস্মাচ্ছাদিত আগুনের মতো গুপ্ত তেজসম্পন্ন শুকদেবকে অনন্য সাধারণ লক্ষণের দ্বারা চিনতে পেরে উপস্থিত মুনি ঋষিরা সকলে নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তার অভ্যর্থনা করলেন।
মহারাজ পরীক্ষিত তখন কি করলেন না, মহারাজ পরীক্ষিত তখন নিজে মাথায় করে পূজার জিনিসপত্র নিয়ে গিয়ে নবাগত অতিথির পূজা করলেন। শুকদেবের এই মহাপ্রভাব দেখে যেসব বালকেরা তাকে পাগল ভেবে এবং মেয়েরা কন্দর্প মনে করে তাদের পেছনে পেছনে আসছিল, তারা সব ফিরে গেল। শুকদেব তখন পরীক্ষিতের দেওয়া আসনে উপবেশন করলেন। মহৎ অপেক্ষ সুমহৎ সেই ভগবান শুকদেব ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি বৃন্দে পরিবৃত হয়ে গ্রহ নক্ষত্র তারকা পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো শোভা পেতে লাগলেন। এমনই ছিল তার প্রভাব। শুকদেবকে দেখে কি বলেন, মহৎ অপেক্ষ সুমহৎ সেই ভগবান শুকদেব ব্রহ্মর্ষি দেবর্ষি রাজর্ষি বৃন্দে পরিবৃত হয়ে গ্রহ নক্ষত্র তারকা পরিবেষ্টিত পূর্ণচন্দ্রের মতো শোভা পেতে কি করলেন লাগলেন। এমনই ছিল তার প্রভাব। শুকদেবকে দেখে সাধারণ মানুষ তাকে উন্মত্ত জড় মুখ বলে ভাবত। তিনি যে সর্বজ্ঞ শিরোমণি তা কেউ বুঝত না। তার উলঙ্গ এবং ধূলি ধূসরিত মূর্তি দেখে লোকে তাকে পাগল মনে করত। কোন বিশেষভাবে পাগল তা বোঝা সাধারণের পক্ষে অসাধ্য ছিল। তার উপর তিনি ছিলেন মৌন, কারো সাথেই কোনো কথা বলতেন না। ভাগবতেই রয়েছে যে শুকদেব গৃহস্থদের গৃহ পবিত্র করবার জন্য গোদহন কাল মাত্র সেখানে অপেক্ষা করে অন্যত্র চলে যেতেন। কোনো গৃহে তিনি থাকতেন না। সেই শুকদেব বহু দেশ অতিক্রম করে আজ পরীক্ষিতের সামনে মুনি ঋষিদের সবাই এসে উপস্থিত হয়েছেন। মুনি ঋষিরা তার অসাধারণ লক্ষণসমূহ দেখে তার মহত্ব উপলব্ধি করে পরম শ্রদ্ধার সাথে তাকে অভ্যর্থনা করলেন। ভক্ত চূড়ামণি পরীক্ষিত তখন অচঞ্চল শান্তভাবে উপবিষ্ট সর্বজ্ঞ শিরোমণি শুকদেবের কাছে এসে চরণে প্রণাম করে জোর হাতে জিজ্ঞাসা করলেন, চারদিকের মুনি ঋষিরা রয়েছেন, আরও সামনে দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, তার মাঝে শুকদেব অচঞ্চলভাবে সাত্মানন্দে বিভোর হয়ে বসে আছেন। এই অবস্থায় পরীক্ষিত শুকদেবকে বললেন, আপনি দীনবৎসল, তাই আমার রূপে আমার কাছে এসেছেন। যার কথা স্মরণ মাত্র গৃহস্থের কথা দূরে থাক, তাদের গৃহ পর্যন্ত তীর্থস্থানের মতো পবিত্রতা লাভ করে। আমি আজ তার দর্শন এবং চরণ স্পর্শ লাভ করেছি। সুতরাং ক্ষত্রিয়াধম হলেও আমি আজ তীর্থতুল্য পবিত্র হয়েছি। পাণ্ডবদের পরম বান্ধব শ্রীকৃষ্ণ পাণ্ডব বংশে জন্মেছে বলেই আমার প্রাণ রক্ষা করেছিলেন। তারই জন্য পাণ্ডব বংশে জাত বলেই এবারও শ্রীকৃষ্ণ আমাকে নিস্তার করবার জন্য আপনাকে আমার কাছে পাঠিয়েছেন। রাধে রাধে। তা না হলে যার দর্শন কেউ কোনোদিন, আত্মারাম শিরোমণি নিজে এসে তত্ত্বজ্ঞান দিয়ে ম্রিয়মান ব্যক্তিকে কি কৃতার্থ করবেন? তত্ত্বজ্ঞান দিয়ে ম্রিয়মান ব্যক্তিকে কি কৃতার্থ করেন? তা না হলে, তাই আপনাকে জিজ্ঞাসা করছি, কি জিজ্ঞাসা করছেন? যোগীদেরও পরম গুরু সর্বসিদ্ধিদাতা আপনার যখন দর্শন লাভ করেছি, তখন আসন্ন মৃত্যুজীবের কর্তব্য কি তা জিজ্ঞাসা না করে থাকতে পারছি না। রাধে রাধে। পরীক্ষিত আরও বললেন, হে প্রভু, জীবগণের যা শ্রবণ করা উচিত, যা জপ করা উচিত, যেসব নিয়ম পালন করা উচিত,
যা স্মরণ করা উচিত, যাকে ভজন করা উচিত এবং যাতে পরমার্থ প্রাপ্তির বাধা না হয় তা কৃপা করে আমায়। আরও বললেন, আপনাকে তো গৃহস্থের গৃহে অতি অল্প সময়ও থাকতে দেখা যায় না, সুতরাং আপনার দর্শন বহু ভাগ্যের ফলে হয়। পরীক্ষিতের প্রশ্ন, এই আসন্ন মৃত্যু সময়ে আমার কি কর্তব্য? আমি কি শ্রবণ করব? কোন নিয়ম পালন করব? কি মন্ত্র জপ করব? ভগবানের অনন্ত মূর্তির মধ্যে কোন মূর্তির চরণে আত্মসমর্পণ করব এবং কোন কাজ আমার পক্ষে অনিষ্টকর তাও কৃপা করে বলুন, যাতে 7 দিনের মধ্যে আমি পূর্ণতা লাভ করতে পারি, কৃতকৃত্য হতে পারি। মহারাজ পরীক্ষিতের মধুর কথা এবং অতি সমীচীন প্রশ্ন শুনে সর্বজ্ঞান সম্পন্ন শুকদেব অত্যন্ত খুশি হয়ে বললেন, বাহ, বড় সুন্দর প্রশ্ন করেছ তো। শুকদেব বললেন, হে রাজন, জীবের কি শ্রবণ করা উচিত এ সম্বন্ধে তুমি যে প্রশ্ন করলে তা অতি শ্রেষ্ঠ, এবং এখানে যেসব আত্মবিদেরা এসেছেন তারা সকলেই এই প্রশ্নের অনুমোদন করবেন। এই প্রশ্নের দ্বারা জগতের পরম কল্যাণ হবে। শুকদেব বললেন যে, তোমার এই প্রশ্নে কারো কোনো আপত্তি থাকতে পারে না। বদ্ধজীব থেকে মুক্ত আত্মারামদের পর্যন্ত এই তো চিন্তার বিষয়। কারণ মৃত্যু তো সকলের পিছনেই দাঁড়িয়ে আছে, সুতরাং জীব মাত্রই আসন্ন মৃত্যুপরায়ণ। তাই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবার চেষ্টা করাই তো সকলের সর্বতোভাবে কর্তব্য। মহারাজ বলছেন, পাণ্ডবদের কৃষ্ণই আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, নইলে আমার এমন কি পুণ্য আছে যাতে এই সময় আপনার দর্শন পাব? তারপরে প্রশ্ন করলেন, মৃত্যুজীবের কর্তব্য কি এবং তাদের কোন কথা শ্রবণ কীর্তন করা উচিত এবং কি ত্যাগ করা উচিত? প্রশ্ন থেকেই বোঝা যাচ্ছে যে পরীক্ষিত জগৎ সম্বন্ধ ত্যাগ করে জগৎপতির সাথে সম্বন্ধ স্থাপন করবার জন্য ব্যগ্র হয়ে শুকদেবকে তার উপায় জিজ্ঞাসা করছেন। পরীক্ষিতের মনের ভাব বুঝে শুকদেব বললেন, বরিয়ানেশতে প্রশ্ন। পরীক্ষিতের মনের ভাব বুঝে শুকদেব বললেন যে, বরিয়ানেশতে প্রশ্ন, তোমার এই প্রশ্ন শ্রেষ্ঠতর। কার থেকে, কোন প্রশ্ন থেকে শ্রেষ্ঠতর? এতে শুকদেব বলছেন যে, তোমার পিতামহ অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণকে যে প্রশ্ন করেছিলেন তা থেকে তোমার এই প্রশ্ন শ্রেষ্ঠতর। কারণ অর্জুন ভেবেছিলেন যে কুরুক্ষেত্র যুদ্ধে তার আত্মীয় বান্ধব সবারই মৃত্যু হবে, সুতরাং শূন্য রাজ্যের অধীশ্বর হয়ে লাভ কি? তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, আমি এখন কি করব, কিসে আমার ভালো হবে, আমায় উপদেশ করুন। আর তুমি জীবন সংগ্রামের মধ্যে থেকে ভাবছ, আর তো বেশি দেরি নেই, এই বেলা পরপারে যাবার সম্বল করে নিতে হবে। তাই তো তুমি ভয়হারী শ্রীহরির কথা শুনবার জন্য আমায় প্রশ্ন করেছ, বিষয় সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, আর তুমি প্রশ্ন করেছ জগৎপতির সম্বন্ধে। তাই বলছি, তোমার প্রশ্নই শ্রেষ্ঠতর। এতে জগতের যথার্থ কল্যাণ হবে। জগতের জীব সবাই যেন মহান্ধকারে পড়ে রয়েছে। তাই আমি কে এবং আমি কার এই প্রশ্ন কারোরই মনে আসে না।
কিন্তু এই প্রশ্নই তো সকলের সর্বপ্রথম মনে আসা উচিত, আমি কে এবং যথার্থই কে আমার আপনার। এই প্রশ্ন ছাড়া আর কত কথাই না মনে ওঠে আমাদের। তার জন্য কত বিচার, কত সিদ্ধান্ত, দুর্লভ মানব জীবন, অর্থ উপার্জন, বিষয় ভোগ এবং দুঃখেই কেটে যায়। আসলের দিকে কারোরই দৃষ্টি থাকে না। সুখদেব প্রথমে একটি ছোট্ট শ্লোকে পরীক্ষিতের প্রশ্নের উত্তর দিলেন। তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি। হে পরীক্ষিত, যারা মৃত্যুকে অতিক্রম করতে চায় তাদের সর্বময় ভগবান শ্রীহরির কথাই শ্রবণ, কীর্তন এবং স্মরণ করা উচিত। এই তো জীবের একান্ত কর্তব্য। মনে রাখতে হবে যে পরীক্ষিতের প্রশ্ন থেকেই ভাগবত কথা আরম্ভ হলো। পরীক্ষিতের প্রশ্ন, মুমূর্ষ জীবের কর্তব্য কি? প্রত্যেক জীবেরই মৃত্যু অবধারিত এবং কার যে কখন মৃত্যু হবে তা কেউ বলতে পারে না। সুতরাং মৃত্যু হচ্ছে জীবর চিরসাথী। তাছাড়া অনন্তকালের পরিমাণে জীবনের কতটা বছর, কতটা সময়, সে তো আমাদের অতি অল্প সময়। অতএব সবাই মৃত্যুপরায়ণ, সবাই মুমুক্ষ। জীবের কর্তব্য কি? যাতে সে 7 দিনের মধ্যে অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যে কৃতকৃত্য হতে পারে। সুখদেব অতি অল্প কথায় প্রথমে সূত্রাকারে মনুষ্য জীবনের এই চরম প্রশ্নের উত্তর দিলেন। সর্বময় ভগবান শ্রীহরির কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ করাই মনুষ্য জীবনের কর্তব্য। অতএব বোঝা যাচ্ছে যে ভাগবতের মূল কথাই হলো ভগবানের স্মরণ, মনন, কীর্তন করতে হবে। এটি হচ্ছে সকলের সার কথা। শুকদেব বললেন, জ্ঞান, কর্ম, যোগ প্রভৃতি সকল সাধনার সিদ্ধি তো হলো এই নারায়ণের স্মৃতি, ভগবানের গোবিন্দের স্মরণ মনন। বৈরাগ্যের অভ্যাস, বর্ণাশ্রম ধর্ম পালন, সাংখ্যযোগ, অষ্টাঙ্গযোগ প্রভৃতির অনুশীলন করেও জীব কৃতার্থ হতে পারে না যদি না মৃত্যুর সময় নারায়ণ স্মৃতি, ভগবানের কথা মনে আসে। মৃত্যুর সময় ভগবানের কথা যদি মনে না আসে তবে যোগী বলো, জ্ঞানী বলো, যাগযজ্ঞ কিছুই কিছু নয়। তাই বলছি, রাধে রাধে, কিছুই নয়। তাই বলছি ওই আজ এখানটাই রাখবো। আগামী দিন আমরা কি বলছেন শুকদেব গোস্বামী সেটু আগামী দিন আমরা আস্বাদন করার চেষ্টা করব। আজ এখানেই ভাগবত কথা বিশ্রাম দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম